অর্থ মন্ত্রণালয় থেকে আবারও নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারিখ নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। রবিবার গেজেট প্রকাশ, 100% পেনশন সুবিধা ও 16 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা। প্রধান উপদেষ্টা নতুন একটি সুখবর দিয়েছেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে রবিবার আবারও গেজেট প্রকাশের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হলো। গত 8 জানুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বেতন বৃদ্ধির সকল বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরেই অর্থ মন্ত্রণালয় থেকে আবারও নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছে প্রধান উপদেষ্টা। বৈঠক শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, অবসরকালীন সরকারি চাকরিজীবীদের জন্য তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আমরা ইতিমধ্যেই কয়েক দফায় এই বিষয়ে বৈঠক করেছি, যেখানে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আগামী রবিবার দ্বিতীয় বৈঠকের মাধ্যমে গেজেট উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা গতকালের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে একান্তভাবে আলোচনা করেন। সেখানে তারা বলেন, কর্মচারী মহলের সদস্যরা অত্যন্ত কম বেতন পেয়ে থাকেন, খুবই কম। তবে আর্থিক দিক বিবেচনায় এনে সর্বনিম্ন বেতন 21,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন। যদিও 3টি ধাপে ভাগ করা হয়েছে বেতনের তালিকা, তবে 21,000 টাকার নিম্নে বেতন বৃদ্ধি করা সামঞ্জস্যতাপূর্ণতা পাবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তাই শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির পাশাপাশি সর্বনিম্ন 21,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবারের বৈঠকে সর্বনিম্ন 21,000 টাকা নির্ধারণ করে নতুন একটি গেজেট জনসম্মুখে আনা হবে, যেখানে থাকবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উচ্চ ভাতা বৃদ্ধির বিভিন্ন সংস্কার সিদ্ধান্ত। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করলে সচিবরা বলেন, বর্তমান চাকরিজীবীরা 2015 সালের 8ম বেতন স্কেলের আওতায় বেতন পেয়ে থাকেন, তাই তাদের গ্রেড সংখ্যা 20টি এখন পর্যন্ত বহাল রয়েছে। তবে এই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক সময় এসেছে। যদি একই গ্রেড সংখ্যা বহাল থাকে তাহলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। সর্বনিম্ন বেতন 21,000 টাকা নির্ধারণ করলেও গ্রেড সংখ্যা 16টি রাখা যুক্তিসম্মত। তবে 16টি এর বেশি যদি গ্রেড সংখ্যা রাখা হয় তাহলে কর্মচারীরা আবারও বৈষম্যের শিকার হতে পারে। আমরা চাই না কোনোভাবেই কর্মচারীরা বৈষম্যের শিকার হোক। যেহেতু পে কমিশন সৎ সাহস নিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই অবশ্যই এটা সামঞ্জস্যতার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। একই সঙ্গে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে গণমাধ্যমে বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়ন নয়, এটি হচ্ছে দেশের অর্থনীতির চূড়ান্ত মাপকাঠি। যেহেতু বেতন সর্বনিম্ন 21,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা এই বিষয়টি থেকে সরে আসবেন না। দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে এবং সেটা আগামী রবিবার। আজ শুক্রবার হওয়ার ফলে সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাই আগামী রবিবার গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কর্মচারী মহলের একাধিক সদস্যরা দাবি তুলেছেন, সর্বনিম্ন বেতন 35,000 টাকা বৃদ্ধি করতে হবে। তবে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, অন্তর্বর্তী সময়ের মধ্যে কোনোভাবেই 35,000 টাকা সর্বনিম্ন বেতন কার্যকর করা সম্ভব নয়। যদি কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করে তাহলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি থেকে আমাদের সরে আসা প্রয়োজন। কেননা যে বিষয়টি পূর্বের নির্বাচিত সরকার বাস্তবায়ন করেনি সেটা অন্তর্বর্তীকালীন সরকার সংশোধনীয় বাজেটের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে। তাই অবশ্যই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করাই হবে কর্মচারী ফোরামের অন্যতম দায়িত্ব। আমরা চাই কর্মচারীরা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুক। যেহেতু আগামী রবিবার গেজেট প্রকাশ করা হচ্ছে, তাই কোনো ধরনের অহেতুক বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিক সামলানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। সামনে নির্বাচন থাকায় সকল ধরনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দিকে ঝুঁকছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে এবং সরকারি চাকরিজীবীরা জানুয়ারি মাস থেকে বেতন বৃদ্ধির সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন।
এটা শতভাগ নিশ্চিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্রে এই বিষয়গুলো নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান এলো। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে ইতিবাচক তথ্য দিয়েছেন। আশা করা যাচ্ছে দ্রুত গেজেট প্রকাশ করে নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী রবিবার নতুন একটি ডেডলাইন প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা ও পে কমিশন অভ্যন্তরীণভাবে গতকাল একটি বৈঠক করেন। গতকাল সন্ধ্যায় বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেন এবং প্রধান উপদেষ্টা বলেন আগামী রবিবার একটি গেজেট প্রকাশ করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এই গেজেটটি থাকবে নবম পে স্কেলের আদ্যপান্ত। যেহেতু সামনে নির্বাচন, তাই সময় ক্ষেপণ না করে আগামী রবিবার গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।